বাংলাদেশের বুকে লুকিয়ে আছে এমন একটি জায়গা যেখানে চারদিকে শুধু পানি আর পানি। মনে হবে যেন সমুদ্রের মাঝখানে ভেসে আছেন, কিন্তু এটা কোনো সমুদ্র নয়, এটা সুনামগঞ্জের অবিশ্বাস্য সুন্দর টাঙ্গুয়ার হাওর। আজ আমি আপনাদের নিয়ে চলেছি এই স্বর্গের প্রতিটি কোণে কোণে ঘুরে দেখাতে। নীল স্বচ্ছ পানি, অসীম জলরাশি, ছোট ছোট দ্বীপ, ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক, বারেক্কা টিলা, জাদুকাটা নদী, আর সবকিছু থাকছে আজকের এই ভিডিওটিতে। যারা বাজেট ট্রাভেলার, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে একদমই ভুলবেন না। এই ভিডিওটি এমন কিছু দৃশ্য থাকবে যা হয়তো আগে কখনো দেখেননি। চলুন শুরু করি আজকের টাঙ্গুয়ার হাওর অভিযান। ঢাকা থেকে বাসে করে চলে আসতে পারেন, অথবা ট্যুর প্যাকেজে অন্তর্ভুক্ত হয়েও সরাসরি ধর্মপাশা সকালবেলা আপনাকে নামিয়ে দিবে। সেখান থেকে অসংখ্য অটো অথবা সিএনজি পাবেন। সিএনজিতে চড়ে আসলে সেখানকার ভাড়া নেবে জনপ্রতি 70 টাকা এবং অটোতে আসলে জনপ্রতি 50 টাকা করে। বাদশাগঞ্জ বাজার থেকে আমাদের হাউসবোট যেখানে পার্ক করা রয়েছে তার দূরত্ব 10 কিলো। এই রাস্তার অবস্থা খুবই খারাপ। এমন একটি চমৎকার প্লেসে আপনাকে যেতে হবে এই ভাঙা রাস্তার উপর অটোতে ভর করে। প্রত্যেকটি হাউসবোট একটি চাইতে আরেকটি কম নয়। খুব সুন্দর চমৎকারভাবে সাজানো গোছানো এই হাউসবোটগুলি দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়। শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে দর্শনার্থীদের জন্য অপেক্ষায়। অবশেষে এখান থেকে গন্তব্য শুরু হবে 2 দিনের যাত্রার জন্য। যারা বাইক নিয়ে আসবেন তারা এখানে নিরাপদে পার্ক করার জন্য খুব ভালো একটি জায়গা খুঁজে পাবেন। দেখে শুনে বুঝে বোট ভাড়া করতে হবে, না হলে আমাদের মতো সকালবেলার নাস্তাটা এরকম হোটেল থেকে করতে হবে। সকাল সকাল যদি চলে আসেন তাহলে খাবারের জন্য যদি লেট হয়ে যায়, মধ্যনগর বাজার, সেই মধ্যনগর বাজার থেকে রুটি, পরোটা, ডিম ভাজি এগুলি খেতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যেখান থেকে আপনি হাউসবোট বুকিং করেছেন সেখানে স্ক্যামের সংখ্যাই বেশি। সকাল সকাল চলে আসলে দেখা যাচ্ছে সেখানে নাস্তা নাও খেতে দিতে পারে। সেজন্য আপনারা এই মধ্যনগর বাজার যেটা আছে এখান থেকে খাবার খেতে পারবেন। যেখানে হাউস বোটগুলি রাখা আছে সেখান থেকে 10 টাকা অটো ভাড়া বললেই হবে যে মধ্যনগর বাজার। সেখান থেকে হাঁটা পথেই আপনারা রুটি, পরোটা, সবজি, ডিম এগুলি খেতে পারবেন। টাঙ্গুয়ার হাওর শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মিঠা পানির জলাভূমি। এর আয়তন প্রায় 100 বর্গ কিলোমিটারেরও বেশি। বর্ষাকালের পুরো এই এলাকাটি বিশাল জলরাশিতে পরিণত হয়। এখানকার পরিস্থিতি আসলে এখানে না আসলে বোঝাই যায় না এটা সৌন্দর্যটা কতটুকু। 2000 সালের একটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে রমসার সাইট স্বীকৃতি পায়। সকালের নাস্তা হিসেবে পাচ্ছি ডিম খিচুড়ি। খুবই সুস্বাদু চমৎকার খাবার, সত্যি এখনো জিভে জল লেগে আছে। শীতকালের বিভিন্ন দেশ থেকে, অর্থাৎ বিশেষ করে সাইবেরিয়া, মঙ্গোলিয়া ও মধ্য এশিয়া থেকে হাজার হাজার অতিথি পাখি এখানে আসে। তাই এটি প্রকৃতিপ্রেমী ও পাখিপ্রেমীদের জন্য একটি স্বর্গরাজ্য। এখন আমরা পৌঁছে গেছি টাঙ্গুয়া হাওরের বিখ্যাত ওয়াচ টাওয়ারে। এখানকার পানি অনেক সময় এতটা স্বচ্ছ যে নীলচে আভাস দেখা যায়, আকাশের প্রতিচ্ছবি ভেসে ওঠে। উপর থেকে তাকালে পুরো হাওরের সৌন্দর্য এক নজরে দেখা যায়, সত্যিই অসাধারণ। ওয়াচ টাওয়ারে এখানে যখন পানিতে গোসল করতে নামবেন তখন একটি বিষয় লক্ষ্য রাখবেন, যারা সাঁতার জানেন তারাও ওভার কনফিডেন্স হবেন না, এবং যারা সাঁতার জানেন না তারা অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করবেন। কোনো অবস্থাতেই এখানে রিস্ক নেওয়ার কোনো জায়গা নেই। আরেকটি বিষয়, এখানে যখন গোসল করবেন তখন দেখতে পাবেন এখানে ভাসমান অসংখ্য ছোট ছোট নৌকা এসে আপনার পাশে দাঁড়াবে। সেখানে সবচেয়ে মজাদার খাবারটা হচ্ছে চা।
যারা চা পান করতে পছন্দ করেন, অর্ধেক পানিতে নেমে সে চাটি আপনার জন্য হতে পারে একটি দুর্দান্ত এক ভাইবস আপনাকে উপহার দিতে পারে। লক্ষ্য হচ্ছে আমরা নীলাদ্রি লেকে যাব। আকাশ প্রচণ্ড মেঘলা, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আর একটি বিষয় হচ্ছে এখানে মেঘালয়ের যে জায়গাটা রয়েছে, সেই মেঘালয়ের উপর দিয়ে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি। প্রচণ্ড পরিমাণে মেঘ ছুটে বেড়াচ্ছে। আপনাদের হয়তো স্ক্রিনে যতটুকু দেখানোর চেষ্টা করছি আমি, এখান দিয়ে অনেক পরিমাণে মেঘ চলে যাচ্ছে। আর এই জায়গাগুলি হচ্ছে পাহাড়, মেঘালয়ের পাহাড়। আর ঠিক এই পরিমাণ উঁচু হচ্ছে পাহাড়। দৃষ্টি যতটুকু যাচ্ছে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ পানি, আর পাহাড়ের যে জায়গাটি রয়েছে সেটা হচ্ছে মেঘালয়। হাউস বোটে বৃষ্টি হবে না সেটা কখনো হয় না। এখানকার বৃষ্টি হলে সেটাকে সৌন্দর্যটাকে আরো বেশি ফুটিয়ে তোলে। যখন আপনারা প্যাকেজ ট্যুরে আসবেন তখন অবশ্যই ব্যাচেলরদের কথা চিন্তা করে আসবেন। এই পরিস্থিতি দেখলে কিছুটা আন্দাজ হতে পারে। চোখের সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি নীলাদ্রি লেক। অনেকে একে বাংলাদেশের ছোট কাশ্মীর বলেও অভিহিত করে থাকেন। এক পাশে নীল পানি, অন্য পাশে ভারতের মেঘালয়। বর্ষাকালে জায়গাটা সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যায়। সূর্যের আলো যখন পানিতে পড়ে তখন পুরো লেক যেন নীল কাচের মতো ঝকঝকে দেখায়। অধিক বৃষ্টিপাতের কারণে আমাদের যেতে হয়েছে বাইকে করে। বিভিন্ন জায়গায় পানি জমে আছে। আমরা এখন গন্তব্যস্থল হচ্ছে বাংলার কাশ্মীর। সেখানে অনেক উঁচু একটি টিলা আমাদেরকে পায়ে হেঁটে উঠতে হচ্ছে, এবং বাইকে যারা আছে তাদেরকে নেমে হেঁটে কিছুটা পরিশ্রম করে এখানে উঠতে হচ্ছে। উঠার পর আমরা যা দেখতে পেলাম, আমরা পুরাই অবাক হয়ে গেলাম। এই ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো নৌকায় ভেসে চলা। চারদিকে শান্ত পানি, হালকা বাতাস, আর দূরে মেঘে ঢাকা মেঘালয়ের পাহাড়। সব মিলিয়ে এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। এখানে সময় যেন ধীরে চলে। শহরের বাস্তবতা থেকে দূরে এই প্রকৃতির মাঝেই নিজেকে নতুন করে আবিষ্কার করার মতো অনুভূতি খুঁজে পায়। টাঙ্গুয়ার ভ্রমণ করতে গেলে সবচাইতে আকর্ষণীয় যে জায়গাটি সেটা হচ্ছে বারেক্কা টিলা ও জাদুকাটা নদী। একবার দেখুন কতটা বিশালত্ব, কতটা সৌন্দর্যমণ্ডিত। ডান পাশে হচ্ছে জাদুকাটা নদী আর বাঁ পাশে হচ্ছে বারেক্কা টিলা, আর আমাদের ঠিক সামনেই হচ্ছে মেঘালয়ের পাহাড়। এখানে আসলে একটা জিনিস আপনাদের লক্ষ্য করবেন, সেখানে যে সকল ঘোড়া রয়েছে তারা আপনাদেরকে আকৃষ্ট করার জন্য বলবে শিক্ষিত ঘোড়া। আসলে খুবই সুন্দর। এখানে হচ্ছে দুদেশের সীমান্ত পিলার, এক পাশে বাংলাদেশ, ঠিক অন্য পাশে ভারত। আর আমাদেরকে মুগ্ধ করছে এখানকার সৌন্দর্য। যে সৌন্দর্যটা দেখলে আপনার মন শিহরিত হবে। আরও বেশি ভালো হয় যদি আপনি এক রাত স্টে করেন এই জাদুকাটা নদীতে হাউস বোটে করে, তাহলে আপনি আসল সৌন্দর্য পাবেন সবচেয়ে বেশি। এই পাহাড় থেকে মেঘালয়ের উঁচু পাহাড় দেখা যাচ্ছে। সেখান থেকে দেখা যাচ্ছে ছোট্ট একটি ঝর্ণা, যেটা আমাদেরকে আরো বেশি আকৃষ্ট করছে। সত্যিকার অর্থে জাদুকাটা নদী যেন এক জাদুকর সাজিয়েছে সুন্দরভাবে। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এবারের সৌন্দর্যটুকু সম্পূর্ণ আলাদা। আমরা দেখছি চাঁদপুরের সাদা পাথর, একপাশে ভারত থেকে ছুটে আসা পানি ও পাথর এখানকার সৌন্দর্যকে আরো বেশি বাড়িয়ে তুলেছে, নতুন একটি স্পটের জন্ম দিয়েছে।
যে ফলটি খাচ্ছি সেটি হচ্ছে কাওয়া ফল। পাকলে অত্যন্ত সুস্বাদু হয়, কিন্তু কিছুটা কাঁচা হলে অনেক বেশি টক হয়, স্বাদ কিছুটা আঠালো। আপনি যদি প্রকৃতি ভালোবেসে থাকেন তাহলে জীবনে অন্তত একবার হলেও টাঙ্গুয়ার হাওর ঘুরে আসার চেষ্টা করবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এমন আরো সুন্দর ভ্রমণ গল্প দেখতে আমাদের চ্যানেল মেহেদি এক্সপ্লোরার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ।